মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়ান যা। আমরা সিঙ্গারা কিনে আনছিলাম নাস্তা খাইবার লাগে, আর এই সিঙ্গারার মধ্যে এত পরিমাণ পেঁয়াজ দিয়েছে, গরম পেঁয়াজ নাই, তার মন চাইছে বৃষ্টির দিন মুরগি রান্না করতাম খিচুড়ি, তো আমি এই পেঁয়াজটাই কাজে লাগাই দিলাম। যাই হোক, সচরাচর দেশি মুরগি মিলে না, আর এই দেশি মুরগিটা পাঠাইছে দেশ থেকে আমার মা। দুইটা পাঠাইছিল, একটা অলরেডি খাওয়া হয়েছে আর একটা এটা রান করেছিল। আমি একটু ধুইয়া পরে এটা খাইতে নেম। দেশি মুরগি ঢাকা আসার পর থেকে অনেক খাওয়া খুবই কম হয়, কারণ এই জায়গায় সচরাচর পাওয়া যায় না, আর পাইলেও এত চড়া দাম। দেশি মুরগির ঝুল দেওয়া কিন্তু একতালি ভাত খেয়ে উড়ন। যার দেশি মুরগিটা স্পেশালিস্ট রান্না করার জন্য সব মশলা আমি শিলফাটা নিজের হাতে বাইটটা গইটটা লয়ে নিলাম। এবার আসতে বললাম দেশি মুরগিটা কাটবার লাগে, তো যেহেতু এটা অত বড় না আবার এত ছোটও না, তো আমি পিসগুলা একটু বড় বড় সাইজ করে রাখলাম। আর স্বামী তো লেগ পিস ছাড়া কোনো কথাই নাই। গলা, হাড্ডি, গিলা, কলিজা এগুলা ওর পছন্দ না, ওর শুধুই মাংসের পিসগুলা আর লেগ পিসগুলাই পছন্দ। তার জন্য আমি তারটা আলাদা করে কাটলাম, আর আমি যেটি সবসময় কাটাকুটা খাইতে সবাই পছন্দ করি এগুলো আমি খাই। আগে তো রান্নাটা করন লাগবো, পরে না ওই খাওয়া, আগেই খাওয়া লয় লাগিয়ে গেছে রান্নাটা করবার দেখ। যাই হোক, মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে উড়ে দিলাম। আজকে দেশি মুরগিটা হাতে মাখিয়ে রান্না করবাম। তো এখানে আমি এক এক করে মরিচের গুঁড়া দিলাম, অনেক বেশি পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে এটারে হাত দিয়ে সুন্দর করে মাখায় নিলাম। যেহেতু দেশি একদম বাচ্চা বাচ্চা টাইপের মুরগি, এত বুইরা না, এই কারণে এটারে এত বেশি মেরিনেট করে রাখার প্রয়োজন নেই। জাস্ট হাত দিয়ে মাখায় ও লাস্টে গরম মশলাও দিয়ে দিলাম। হাত দিয়ে মাখায় এটারে উঠে দিলাম এই পাতিলের মধ্যেই। মাহানিটা দেখে মনে হইতেছে না খুবই সুন্দর আইছে, আসলে দেশি মুরগির কালারটা অনেক সুন্দর আসছিল। আর এইটুকু মশলা রেখে দিয়েছি খিচুড়ি রান্না করবার লাগে। আমার আবার মুরগি মাংস হইলে একটু খিচুড়ি খিচুড়ি ভাব লাগে। এটা হচ্ছে একবারে পোলাওয়ের যে চাল চিকন, এটা দিয়ে আজকে আমি খিচুড়ি জর্জর রান্নাম। আগে তো মানুষ কইতো সিনি রান দিয়ে, আর আমরা এখন কই খিচুড়ি, ডিজিটাল যুগের ডিজিটাল ভাষা। যাই হোক, তরকারিটা বসাই দিলাম, একটা বলকাইতে দিয়ে দিলাম লাড়াচাড়া। লাবাত্তি মুরগি দেখে নাকি এক বলকে একেবারে হিট দইয়া ইয়া হয়ে গেছে গাছে, দেখে না মাংসটি হাড্ডি থেকে সাইডা দিছে। তো আমার যত কষানি দেবো ততই খাইতে স্বাদ কইলাম। তো ডাকনা দিয়ে ডাইকে আবার কষে নিলাম। কষাইতে কষাইতে যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে আর তেলটা উপরে ভাসিয়ে আসছে, তখনই দিয়ে দিলাম আলু। আমার জামাই আলু ছাড়া কোনো মাংসই খায় না, আর দেশি মুরগি আলু দিয়ে লম্বা ঝোল রান্না করলে ঝোল দিয়ে একতালি ভাত অনায়াসে খাওয়ান যায়। তো আমার কষানো শেষে এবার দিয়ে দিলাম লম্বা একটা ঝোল। মাংস টাংস না পাতিলের চাইতে কড়াই রান্না করতে বেশি সুবিধা হয়, লাড়তে আর দেখতেও ভালো লাগে, এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, নামিয়ে নিলাম। এবার খিচুড়ির জন্য গরম পানিটা বসিয়ে এইদিকে আপনাদের একটু দেখাই দিলাম যে কালারটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর আসছে। আর একটু ঝোল রাখার দরকার ছিল, কিন্তু এটা টেনে গেছে আলু দেয়। তো এবার পোলাওয়ের চালের সাথে যে মশলাটা রাখছিলাম এই পুরা মশলাটা একসাথে দিয়ে তেল দিয়ে হাত দিয়ে মাখায় গরম পানি দিয়ে উঠাই দাম, তাহলে খিচুড়ি হয়ে যাবে জর্জরা। মনে হইতেছে ঝোলটা শুহায় গেছে, আর একটু ঝোল হলে হাতটা খাওয়ান গেল। তো জামাই রে হাড্ডি কুটি না দিয়ে শুধু মাংসের পিস দিলাম আর একটু আলু ভাজি দিলাম। হ্যাঁ কইতাছে আলু ভাজিতে বেশি মজা হয়েছে। আর আজকে রান্নাটা কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানাইন। যে সে একটা কথা কই, সবার রান্নার স্টাইল কিন্তু এক না। আপনার রান্না আলাদা স্টাইল, আমারই রান্না আলাদা স্টাইল, তাই বলে এখানে ভুল ধরা যেত না। সুস্থ থাকলে দেখা হবে নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।